আপনারা যারা দুর্ভাগ্য নিয়ে চলছেন, অর্থাৎ আপনি যাহাই করুন না কেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি সফলতা পাচ্ছেন না, তাহলে অবশ্যই আজকের দিনে মাতা গৌরীকে স্মরণ করুন। আর আপনারা যারা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না, আপনার মধ্যে যে প্রতিভা আছে, যে পড়াশোনা নিয়েছেন, আপনি এডুকেশন নিয়েছেন, সেই অনুযায়ী কোনো রকম অপরচুনিটি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই আজকের দিনে ভগবান গণেশকে স্মরণ করুন। পরবর্তী যে দিনগুলো আসছে আপনাদের পথ সুগম হবে, আপনারা সুযোগ সুবিধা পাবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। দৈনিক রাশিফল উপস্থাপন করব। আজ আপনারা জানতে পারছেন ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 2024 সাল মঙ্গলবারের রাশিফল। আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সেই অবস্থান অনুসারে 12টি রাশির একটি সম্ভাব্য সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র। মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনারা যারা আছেন, আজকের দিনে দূর থেকে শুভ বার্তা আপনাদের জন্য অপেক্ষা করছে। সাফল্যের দিশা, আপনারা যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেখানে আপনার সফলতা আপনাকে কিন্তু পথ দেখিয়ে দেবে। মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন, শক্ত ভিতের উপরে আপনি একটি জায়গা তৈরি করতে পারবেন। 140 কোটি মানুষ যেমন কর্মক্ষমতা নিজের উপরে আস্থা রেখে একটি জায়গা তৈরি করতে পারছে, আজকের দিনে কিন্তু আপনিও একটি জায়গা তৈরি করতে পারবেন এত জনসমাগমের মধ্যে। মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন, কার্মিক মনমানসিকতা অবশ্যই থাকবে এবং অনলাইন ক্ষেত্রে, ডিজিটাল ক্ষেত্রে যারা আছেন, নিজেকে স্টাবলিশ করতে চাইছেন, সেক্ষেত্রেও আজকের দিনে আপনারা করতে পারবেন। মনের মধ্যে শক্ত একটি চিন্তাভাবনা আসবে কিভাবে সেরকম ক্ষেত্রে দাঁড়িয়ে থাকা যায়। এর পরবর্তী রাশি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা আছেন, আপনি যে কাজের মধ্যে আছেন কর্মের একটি ব্যাপ্তি সেটি বলা যেতে পারে, বা বহুমুখী কর্মে উৎসাহী আজকের দিনে আপনি হবেন। কর্ম অনুসারে যা সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনি কি কর্ম করছেন তার উপর নির্ভর করছে। অর্থাৎ কর্ম অনুসারে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, আজকের দিনে সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। কর্মস্থানে আপনারা আজ যখন যাবেন, যারা কর্ম করছেন, কোনো কর্মস্থান থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আজকের দিনে আপনারা স্বামী স্ত্রী মিলে যদি দুজনেই কোনো রকম কর্ম করেন, সেক্ষেত্রে সাময়িক কিছু ছুটি পাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দুজনে একত্রে অনেকটা সময় কাটাবেন। আপনাদের মনের মধ্যে যথেষ্ট ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ হতে চলেছে। বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা আছেন, আপনারা স্বামী স্ত্রী মিলে একটু সময় পেয়ে যাবেন, দুজনেই কর্মক্ষেত্র থেকে অব্যাহতি নেবেন, চিন্তা আপনার মধ্যে এরকম থাকছে। এর পরবর্তী মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন, ভালো খারাপ বোঝার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে। মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, আপনাকে দিশা দেখাবার প্রয়োজন নেই, আপনি সমস্ত দিক পালন করবেন আজকের দিনে। মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, জীবনের একটি সঠিক হিসাব রক্ষক যাকে বলে, যেমন হিসাব রক্ষক সমস্ত কোন ক্ষেত্রে কত ব্যয় হবে, কোন ক্ষেত্রে কত, এই যে হিসাব রক্ষক যেটি করে, মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন, আপনারা নিজেই নিজের হিসাব রক্ষক, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি কত সময় দেবেন সেটি নিজে আপনি পরিচালনা করতে পারবেন। আপনার জীবনের খাতা আপনি নিজে লিপিবদ্ধ করতে পারবেন এবং একটি ছন্দে আপনি থাকবেন আজকের দিনে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন। যারা ক্যারিয়ার নিয়ে আছেন, অবশ্যই আপনি আশাবাদী থাকবেন, যতই সমস্যা হোক না কেন সেই সমস্ত ক্ষেত্রে আপনার মধ্যে একাগ্রতা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তীতে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন, পূর্ব অভিজ্ঞতা যাদের আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা উন্নতি করতে পারেন বা উন্নতি করতে চলেছেন। যারা ঠকে শিখেছেন, পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে আপনারা সেই সমস্ত ক্ষেত্রে পূর্বে অগ্রগতি রেখেছেন, কী ধরনের সমস্যা আসতে পারে বা কী ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, যাদের অভিজ্ঞতা আছে আজকের দিনে কিন্তু সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। আজকের দিনে যাদের সন্তান আপনাদের আছে, সন্তানের কিছু আবদার হয়তো আপনাকে মেটাতে হবে, সেই কারণে একটু আর্থিক ব্যয় হবে বা এমন আবদার সেটি কিন্তু আপনিও ব্যবহার করতে পারবেন। কোনো গাড়ি কেনারও সম্ভাবনা থাকছে, চিন্তাভাবনা মনের মধ্যে থাকছে, আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন, নিজেকে তুলে ধরা, প্রেজেন্টেশন করা, নিজেকে তৈরি করা, অর্থাৎ কোনো কিছু শুরু করার আগে নিজে কীভাবে তৈরি করবেন, কিভাবে আপনার প্রেজেন্টেশন থাকবে, আপনার লুক কেমন থাকবে, এরকম ক্ষেত্রে একটু আজকের দিনে ব্যস্ত থাকবেন।
ভয় পাওয়ার প্রয়োজন নেই। যারা সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আছেন, পরিস্থিতি অনুসারে নিজেকে আপনারা মানিয়ে নিয়ে ছন্দে চলতে পারবেন। যারা সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আছেন, আপনাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বনিবনা নেই, আজকের দিনের সম্পর্ক অবশ্যই আপনাদের উন্নতি সেটি বলা যেতে পারে। যদি সম্পর্ক খারাপ থাকে, অবশ্যই পার্টনারকে এমন কোনো কথা বলবেন যেটা তার ক্যারিয়ার আনন্দ পায়। পরবর্তী ক্ষেত্রে যেখানে নিজের নামের ব্যাপ্তি হয়, এরকম কিছু কথা বলবেন। যদি সম্পর্ক খারাপ থাকে, অবশ্যই সম্পর্ক ভালো হয়ে যাবে। এর পরবর্তীতে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, মনে উদ্যম আপনার থাকবে এবং প্রচুর সাহস থাকবে। যে কোনো পরিস্থিতির জন্য আপনারা তৈরি আছেন, যেহেতু ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে আছেন। দেনা অবশ্যই মেটাতে পারবেন। আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন, দেনা মেটাতে পারবেন। এবং আজকের দিনে যতই কাজের মধ্যে আপনি থাকুন না কেন, ইনকামের উৎসটা আপনি ঠিকই বজায় রাখবেন। যে কোনো পরিস্থিতিতেই হোক, ইনকামটা যেন ঠিক থাকে, বা যে কর্মের মধ্যে আছেন কর্মটা আপনি ঠিকই করবেন। কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনারা যারা আছেন, এর পরবর্তীতে তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন, আত্মতুষ্টি, যথেষ্ট আত্মতুষ্টি থাকবে। সুখ অনুভব আপনি করবেন। যারা তুলা রাশি অথবা তুলা লগ্নের আছেন, সম্মান পাবেন এবং মনে হতে পারে যা পেয়েছি সেটি যথেষ্ট পেয়েছি। আপনার জীবনে যেটুকু হয়েছে যথেষ্ট হয়েছে। এবং স্বামী স্ত্রী ভালোবাসা যথেষ্ট আপনারা পাবেন, মনে উদ্যম বাড়বে। আপনাদের স্বামী স্ত্রী ভালোবাসা যতটা থাকবে, ততটা মনে উদ্যম আপনি পাবেন। যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারছেন বা মনোনিবেশ করতে পারছেন। আজকের দিনে আপনার মানসিকতার মধ্যে থাকবে কিছু চাওয়া পাওয়া, সেগুলো কিন্তু থাকবে মনের মধ্যে। তাই অনেক কিছু ক্ষেত্রে আপনারা পেতে চলেছেন। এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি বলা যেতে পারে। বিজনেস যারা করছেন, বিজনেস ক্ষেত্র থেকেও আর্থিক শ্রীবৃদ্ধি সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। বহুমুখী চিন্তাভাবনা থাকবে। এর পরবর্তীতে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন, আজ আপাতত মনের ইচ্ছা চেপে ধরে রাখার চেষ্টা রাখুন। অনেক কিছু ইচ্ছা হয়তো আপনার নাও মিটতে পারে বা মেটাতে পারেন অনেক। তাই আজকের দিনটা খুব একটা যে ভালো আপনার দিক থেকে তেমন নয়। চেপে রাখুন, আজকের দিনটা চেপে রাখুন। আজকের দিনে অবশ্য কোনো কিছু বিষয় পরিবারকে আপনি বুঝিয়ে বলতে সেটি কিন্তু সক্ষম হবেন না। অর্থাৎ আপনার মনের কথা বুঝিয়ে বলতে পারবেন না। দূরে কোথাও কাজে যাবেন, সেক্ষেত্রেও পারিবারিক একটি টান মায়া তৈরি হবে আপনার মনের মধ্যে। যাদের কর্ম নেই, আপনি হয়তো ভাবছেন দূরে কোথাও কাজে যাবেন, সেক্ষেত্রেও আপনার মনের মধ্যে একটি মায়া থাকবে, পরিবারকে ছেড়ে চলে যাবেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন, পারিবারিক কিছু চিন্তা মনের মধ্যে থাকবে। এবং যারা কর্ম করেন, কর্মস্থানে তার কিন্তু প্রভাব পড়বে। তাই কর্মস্থানে ফ্রি মাইন্ডে কাজ করার চেষ্টা রাখুন। কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের। আপনার কাছে মনে হতে পারে যে আমি এত কিছু ভাবছি, সেগুলো কিন্তু আমার হচ্ছে না কেন। নিজেকে নিয়ে প্রশ্ন করতে দেখা যাবে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যারা আছেন। এর পরবর্তীতে ধনু রাশি অথবা ধনু লগ্নের আপনারা যারা আছেন, নিজের ঐকান্তিক প্রচেষ্টার কারণে অনেক অসম্ভবকে আপনারা সম্ভব করতে পারছেন। গুরুর আশীর্বাদ আপনার থাকছে, ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গেই আছে। তাই অবশ্যই আপনারা যারা গুরুমন্ত্র জপ করেন, আজকের দিনটা গুরুমন্ত্র জপ করে দিন শুরু করুন। যদি কোনো রকম সমস্যা আপনার জীবনে চলে, অবশ্যই আজকের দিনে মাতা গৌরীকে আপনি স্মরণ করে চলতে পারেন। কারণ আজকের দিনে আপনার চেষ্টা যথেষ্ট থাকছে। যে কোনো পরিস্থিতি হোক না কেন, অসম্ভবকে সম্ভব কিন্তু আপনারা করতে পারছেন। ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন, বা আপনার ভালোবাসার সম্পর্ক কোনো রকম তলানিতে চলে গিয়েছে, কথার মাধ্যমে নিজের চেষ্টা এবং বন্ধু বা বর্গের সহযোগিতায় সেই সম্পর্কটাকে আবার কীভাবে মধুর করা যায়, চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে ধনু রাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এর পরবর্তীতে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন, প্রফিট ভালো আছে। আজকের দিনে আপনাদের প্রফিট ভালো আছে। যে ক্ষেত্রেই থাকুন না কেন, সেখান থেকে প্রফিট করতে পারবেন। বিশেষ করে যদি সব প্রফেশনাল থাকেন, আপনি নিজে কিছু করছেন, অ্যাডভাইস দিচ্ছেন, প্রোমোটারি ক্ষেত্রে আছেন বা ইন্স্যুরেন্স, এই সমস্ত ক্ষেত্রে ভালো আপনারা প্রফিট করতে পারেন। আজকের দিনে জমি সংক্রান্ত কোনো লেখাজোখা করেন বা এমন কোনো কর্মের মধ্যে আছেন, সেই কাজটা যথেষ্ট জটিল একটি কাজ, সেরকম কাজ আপনি করতে পারবেন। করার ফলে একটি ভালো মতো আর্থিক ইনকাম আপনাদের হবে। মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন, যারা আপনারা লেখালেখি করেন, প্রতিবেদন লেখেন, আজকের দিনে কিন্তু মূল্য পাবেন। অর্থাৎ আপনি যে লিখছেন তার কদর আপনাকে দেবে, যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনারা হয়ে থাকেন। দীর্ঘদিন ধরে কোনো রকম ক্ষেত্রে আপনি নিয়োজিত আছেন, লেখালেখি করছেন, এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে বা কবিতা আবৃত্তি করছেন, যে কোনো বিষয় একটি বলার ক্যাপাসিটি আপনার মধ্যে আছে, মান্যতা দেবে।
বা প্রতিভার একটি দাম আপনি পাবেন, সবাই সম্মান করবে। মকর রাশি অথবা মকর লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এর পরবর্তীতে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন, নিজেকে ব্যালেন্স করে চলবেন আজকের দিনে সমস্ত কিছু ক্ষেত্রে। নিজে কাজ করবেন, সমস্ত দিকও সামলাবেন। বিশেষ করে মহিলা যারা আছেন চুল বাঁধে রান্নাও করেন, বা পুরুষ যারা আছেন, একটি পুরুষকেও যেমন ক্যারেক্টারে পাওয়া যায় বা একটি মহিলাকেও তেমন ক্যারেক্টার পাওয়া যায়, কখনো মা রূপে, সন্তানের কাছে, স্বামীর কাছে, স্ত্রী রূপে। যাই হোক, আপনারা পুরুষ মহিলা যাই হন না কেন, সমস্ত দিক ক্যারেক্টার আপনি ঠিকই পালন করবেন। এবং আজকের দিনে সমস্ত আপনার যে কাজগুলো থাকবে, দূরের দিকে তাকিয়ে কোনো চিন্তাভাবনা দূরবর্তী, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে। এরকম সমস্ত কাজও আপনি যে করবেন, দূরবর্তী দিকে তাকিয়ে করবেন, কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনারা যারা আছেন। এবং আজকের দিনে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো যথেষ্ট কর্মমুখী কথা এবং অ্যাডভাইস কথা। আপনার কথা যদি কেউ নেয়, সেক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারে। অনলাইন ক্ষেত্র যারা আছেন, আপনার দিক থেকেও খারাপ নয়, যথেষ্ট ভালো। এই ক্ষেত্রে যদি আপনারা স্বামী স্ত্রী মিলে কোনো রকম একত্রে অনলাইন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যেখানে কথা বলে কিছু করেন, সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা আপনাদের ভালো ধরে নিয়ে চলতে পারেন। এর পরবর্তীতে মীন রাশি অথবা মীন লগ্নে যারা আছেন, আজ সমতা বজায় রাখবেন সমস্ত দিক। আজকের দিনে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, এর কথা ওকে বলবেন না, ওর কথা একে বলবেন না। অর্থাৎ কারোর কথা কাউকে বলবেন না। আপনাকে বিশ্বাস করে বলেছে, সেটি ধরে রাখার চেষ্টা রাখুন। হয়তো আপনার প্রতি তার একটি বেদনা থাকতে পারে, যে বিশ্বাস করে বলে দিলেন। যাই হোক, আপনার কথা তেমন তারা মাখবে না, ঠিক আছে, কথায় কেউ রাগ করবে না, তবুও মনের মধ্যে তো একটি বেদনা থাকতে পারে। তাই কেউ যদি বিশ্বাস করে কোনো কথা বলবেন না। আজকের দিকে মনোনিবেশ করুন না, কোন ক্ষেত্রে আর্থিক উন্নতি করা যায় সেটি মনোনিবেশ যদি করতে পারেন, অবশ্যই আর্থিক উন্নতি আপনারা করতে পারবেন। সঠিক পথে আপনারা ডিপোজিট বলুন বা যাই বলুন, কীভাবে আর্থিক উন্নতি করা যায়, আজকের দিনে যদি আপনি একান্তে অনুধাবন করেন, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক রাখতে পারবেন যে কোন ক্ষেত্রে উন্নতি করলে ভালো প্রফিট হবে, সেটি অবশ্যই করতে পারেন। আজকের দিনে যারা মীন রাশি অথবা মীন লগ্নের আছেন, চিন্তাভাবনাটা একটু প্রকাশিত করুন, বিকশিত করুন, মানসিক শক্তিকে একটু বাড়ান, তাহলে বুঝতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো, পরবর্তীতে ইতিবাচক কিছু হতে পারে। এই হলো আজকের দিনে 12টি রাশির একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।